হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। সময় এখন দুপুর 12টা। বেরিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। খুব তাড়াহুড়োই বেরোতে হয়েছে, তাই ব্লগটা গাড়ি থেকেই শুরু করছি। এখন প্রায় লাঞ্চ টাইম, তাই সাথে করে গোপালকেও নিয়ে নিলাম। মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম, মামার বাড়ির জন্য একটু মিষ্টি নেব আর গোপালকেও একটু খাইয়ে নেব। মা যত্ন করে গোপালকে ধরে রেখেছে। আর এই একটু মিষ্টি নেওয়া হলো। আর আমার একটা দিদা নিজেদের গাছের দুটো কাঁঠাল পাঠিয়েছে আমাদের হাতে। চারিদিকটা অপরূপ সুন্দর, তাই না? চলুন আবার পৌঁছে কথা হচ্ছে। এখন সময় 1:20। চলে এসেছে মামার বাড়ির সামনে। রাস্তার সামনে মামাদের বাড়ির মন্দিরটা। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই সবার আগেই যেটা আমার চোখ কাড়ে, এই যে দেওয়ালের ফটোগুলো। আমার দিদা সব নিজের পছন্দ করে এনে লাগিয়ে রেখেছে। আর এখানে সব খাবার আয়োজন। আর হ্যাঁ, যে উদ্দেশ্যে মামার বাড়িতে আজ আসা, সেটা হলো আজ আমার মামির সাধের অনুষ্ঠান। আত্মীয়রা সব মোটামুটি চলেই এসেছে। এটা আমার মাসি। মা মামির জন্য শাড়িটা এনেছে, সেটা মাসিকে দেখাচ্ছে। শাড়িটা কিন্তু খুব সুন্দর। মা অনেক খুঁজে খুঁজেই এনেছে শাড়িটা। মোটামুটি সব রেডি, আমাদের অপেক্ষাতেই ছিল। এবার মামি বসবে। এই যে এটা আমার মামি বসে পড়েছে। আর আস্তে আস্তে সবকিছু সাজানোও হচ্ছে। আমার দিদার বাড়ির নিয়মে বাড়ির বউয়ের প্রথম প্রেগন্যান্সিতেই একবারই এই সাধের অনুষ্ঠানটা হয়। আর মামার এর আগে 2টো মেয়ে আছে, তাই তারা এটা করতে চাইছিল না। কিন্তু দিদার এক ভাই জোর করে বলে, ওসব নিয়ম টিয়ম মানতে হবে না, আমরা আবার সাধ দেব। তাই খুবই ঘরোয়াভাবেই এ আয়োজন। আর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। দুপুর অনেক হয়েছে। ওদিকে অনুষ্ঠান হতে হতে এদিকে খেতে বসে দিয়েছে সবাইকে। আমিও খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। নিচে থেকে খেতে উপরে চলে এসেছি। এটা মামাদের দুতলার ঘর। তো প্রচুর রকমের আইটেম ছিল, প্রচুর খেয়ে ফেলেছি, পেট পুরো লোড হয়ে গেছে। তো এখন ওয়েট করছি বাড়ি যাওয়ার। এরকম আমার ভাইকে, ও আর ওর মা বাবা আগেই চলে এসেছিলো সকালবেলা। আমরা একটু লেটে এসেছি। তো হ্যাঁ, তো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। এখন ওয়েট করছি সন্ধ্যা হওয়ার। আমি সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো, থাকতে পারবো না। অনেকদিন পরেই মামার বাড়িতে এসেছি, তাও একটা কারণে, নয়তো আসা হয় না। যাই হোক, ইচ্ছে ছিল থাকার, কিন্তু থাকতে পারবো না, বাড়ি যেতে হবে। এখন ওয়েট করছি, দেখি সন্ধ্যের দিকে কী হয়। আবার মামারা মাঝে মধ্যে জোর জবরদস্তি করে দেখতে দেয়, কিন্তু আজকে তো কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। চলো, দেখা হচ্ছে আবার বাড়ি যাওয়ার সময়। রাত এখন 10টা। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা দিদার বেরোতে দেয়নি, বলল রাতে খেয়ে দিয়ে একেবারে বেরোবি।
আমরা এখন বেরিয়ে পড়েছি। বাজারঘাট সব বন্ধ, আজ দিনটাও ভালো কাটলো। চলুন আজকে তাহলে এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।